দেখতে দেখতে শীতটা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে, আর পিঠের পাশাপাশি মোমো খাবো না তা কি করে হয়, সেই জন্য আজকে বানিয়ে ফেলেছি চিকেন মোমো। তো প্রথমেই বাঁধাকপি আর গাজরটা গ্রেট করে নিয়েছি, হ্যান্ড চপারে চপ করে নিলেও হবে। আর সামান্য একটু নুন মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এতে কি হবে, বাঁধাকপির যে এক্সেস জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে। আর এখানে আমি হ্যান্ড চপারে একটু বোনলেস চিকেন চপ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে এর মধ্যে যে বাঁধাকপি নুন মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে জল চিপে বার ফেলে দিয়ে সেইটা আমি দিয়ে দিয়েছি। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর সামান্য গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম নুন, অবশ্যই পরিমাণ মতো, কারণ বাঁধাকপিতে যেহেতু নুন দেওয়া ছিল। আর দিয়ে দিয়েছি সামান্য সয়া সস। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিয়েছি একটা চিজ কিউব গ্রেট করে, সেটা দিলে পরে টেস্টটা অবভিয়াসলি খুব সুন্দর হয় আর চিকেনটা ভীষণ ভেতরে জুসি থাকে মোমোর। তো সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর খুব ভালো করে একটা ডো বানাবো। এবার প্রথমে আমি মোমোর ডোটার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 কাপের একটু কম পরিমাণে ময়দা, আর দিয়ে দিয়েছি হাফ কাপেরও একটু কম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, মোমোর যে ট্রান্সপারেন্ট ব্যাপারটা থাকে ওটা খুব ভালো হয় আর নরমও হয় খেতে। আর দিয়ে দিয়েছি নুন। এবার সামান্য জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে একটা এই ডোটা থেকে রুটি বেলে নিয়েছি। এবার একটা বাটির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি, এতে সুবিধা হয় এবং তাড়াতাড়িও হয়। এইবার প্রত্যেকটার মধ্যে আমি 1 চামচ করে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, সেই জন্য এই পন্থা। যাই হোক, চেষ্টা করেছি মোমোটাকে যাতে মোমো বলেই বোঝা যায় সেটার। তো কতটা পেরেছি জানি না। আর যদি ভালো লাগে আপনাদের তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি এখানে 2 রকম শেপের মোমো করার চেষ্টা করেছি। তো আপনাদের যেটা মনে হবে সহজ সেটাই করবেন। আর যাই হোক, কতটা পেরেছি জানি না, তবে খুব ভালো লাগছিল কিন্তু কাজটা করতে। এতগুলো মোমো তৈরি করতে করতে মনে হচ্ছে যেন একটা মোমোর দোকান দিতে পারবো, এরকম একটা ফিলিং হচ্ছিল। যাই হোক, মোমোর সাথে খাওয়ার জন্য আমি একটা স্যুপও করে নিয়েছিলাম। আর সেই স্যুপটার জন্য স্টিমারের নিচের অংশে আমি সাদা তেল দিয়ে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর বোনলেস চিকেনের কিছুটা অংশ দিয়ে নুন গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে গাজর কুচি দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। তারপর একটু চিনি দিয়েছিলাম ব্যালেন্স করার জন্য, সয়া সস, আর দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন। একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি 1 কাপ মতো কর্নফ্লাওয়ার গোলা জল। তারপরে স্টিমারের ওপরের অংশটা কিন্তু আমি আগে থেকেই অয়েল ব্রাশ করে রেখেছিলাম, যাতে মোমোগুলো আমাদের তুলতে সুবিধা হয়। এবার একটার সাথে একটা যাতে না লেগে যায়, একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো সাজিয়ে নিয়েছি। ব্যাস 10-15 মিনিট স্টিম দিয়ে রেডি হয়ে গেছে কিন্তু আমাদের চিকেন মোমো। আর কর্নফ্লাওয়ারটা দেওয়াতে ভীষণ ট্রান্সপারেন্ট হয়েছিল আর খেতে কিন্তু ভালোই সফট হয়েছিল। আর যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে আর আমার পরিবারেরও সবার খুব প্রিয় এই মোমো। আপনারাও ট্রাই করতে পারেন। গুড নাইট।